আসসালামু আলাইকুম। তো বাইকের ইঞ্জিন খোলার পরে ভিতরকার পার্টসপত্র যেভাবে ধোয়া সর্বপ্রথম কেরোসিন ভিতরে পার্টসপত্র সব কিছু চুপড়ে ভিজে ধোয়া যেন ময়লা উঠে তাড়াতাড়ি, তা নাহলে ময়লা উঠবে না। ভিজে রাখতে হবে কেরোসিনের ভিতরে, তারপরে সুন্দরভাবে ব্রাশ করা হয়। তো ধোয়ার পর খুবই পরিষ্কার হয়েছে, নতুন নতুন হয়ে গেছে। ধোয়ার পরে কোনো ময়লা নেই। তো সব পার্টসপত্র এইভাবে ধোয়া হবে। এগুলো ইঞ্জিনের কভার, তো এই কভারগুলো খুবই ময়লা জমে গেছে ভিতরে বাইরে। তো অবশ্যই আগে কেরোসিন দিয়ে ব্রাশ করে নিতে হবে, তারপরে সুন্দরভাবে ব্রাশ করে নিয়ে ময়লাগুলো পরিষ্কার করতে হবে। আগে ময়লাগুলো ঠিকরে ফেলে দিতে হবে। তো ব্রাশ করা হইতেছে, খুব সুন্দরভাবে পরিষ্কার করা হইতেছে সব কিছু। ইঞ্জিন তো ফুটে দিন খোলা হয় না, তো ইঞ্জিনে তো ময়লা থাকলে সমস্যা, পার্টসপত্র তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ক্ষয়ে যাবে। তো অবশ্যই সুন্দরভাবে ধুতে হবে, তো ক্লিয়ারভাবে ধুতে হবে, সব কিছুই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো কেরোসিন দিয়ে ধোয়া হয়ে যাচ্ছে, সব কিছু ধোয়ার পরে প্যানে দিয়ে আবার পরিষ্কার করা হবে। তো অবশ্যই ইঞ্জিন খোলার পরে এইভাবে সব বাইকের ইঞ্জিন ধোয়া হয়, যেন ময়লা না থাকে ভিতরে, কোনো প্রকার ময়লা থাকলে সমস্যা। তো এখন প্যানে মেরে ধোয়া হবে, ব্রাশ করা হয়েছে কেরোসিনটা, প্যানে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হবে। তারপরে শুধু এইটুকুই শেষ নেই, আরও কাজ আছে ধোয়ার। তো ধোয়া হইতেছে, খুবই ময়লা ছিল বাইকটিতে, যার কারণে এত কিছু করা হইতেছে, প্রচুর পরিমাণে ময়লা জমে গেছে ভিতরে। তো অবশ্যই ইঞ্জিনও ভালো মোবাইল ব্যবহার করতে হবে। এইরকম ময়লা হয় ভিতরে গাদ হয়, খোলা মোবাইল এবং আজে মোবাইল ইউজ করলে অরিজিনাল ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে, তাহলে এরকম গাদ হবে না, ভিতরে পরিষ্কার থাকবে। তো সুন্দরভাবে ধোয়া হইতেছে, সব কিছুই ধোয়ার পরে দেখবেন কীরকম হয়, নতুন নতুন চকচক হয়ে যাবে। প্রচুর পরিমাণে ময়লা ছিল, বোঝা যাবে না সেগুলো এরকম ছিল। তো ধোয়া হইতেছে খুব সুন্দরভাবে, যেন কোনো প্রকার ময়লা না থাকে ভিতরে। ধোয়ার পর আবার হাওয়া মারা হবে, যেন পানি না থাকে। পানি থাকলে সমস্যা হবে, জং ধরে যাবে। তো যার জন্য হাওয়া মারা হইতেছে, হাওয়াতে পরিষ্কার করে নেওয়া হইতেছে, পানি যেন না থাকে ভিতরে। তো দেখতে পাচ্ছেন হাওয়া মারতেছি, হাওয়া মেরে পানি বের করতেছি। বের করার পরেও হাওয়া মারার পরে আরও কাজ আছে, মুছতে হবে ভালো করে, যেন কোনো প্রকার কোনোভাবে পানি যেন না থাকে, যার কারণে ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন ভিডিওটি ভালো লাগে। তো ইঞ্জিন খোলা পরে এইভাবে সমস্ত বাইকের কাজ করা হয় ইঞ্জিনের। আসসালামু আলাইকুম।